আসসালামু আলাইকুম। ভ্রমণের অংশ হিসেবে আজকে একেবারে নিজ গ্রামে অবস্থান করছি। এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে যে আমি আছি মহেশপুর উপজেলার ন্যাপা ইউনিয়নের মাইলবাড়িয়া গ্রাম, যে গ্রামটা আমার নিজের গ্রাম। এই মাইলবাড়িয়া গ্রামের আমার বাড়ির থেকে ঠিক পশ্চিম দিকে এটি হচ্ছে যে নদীটি আপনি দেখাচ্ছেন এটির নাম হচ্ছে ইসামতি। এই ইসামতি হচ্ছে ভারত এবং বাংলাদেশের সীমান্ত রেখা। এই আমি যেখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশের সীমান্তে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। আমার হাতের নিচে যে অংশটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে দেখেন, এটা হচ্ছে নদী, ইসামতি নদী। এই নদীর ওই পারে যে কলা গাছগুলো দেখছেন, এই কলা গাছের এই অংশ থেকে ভারতের সীমানা শুরু, এবং এই কলা গাছগুলো ভারতের যারা কৃষক আছেন তারাই চাষ করে থাকেন। আমি যদি পুরো সিনারিটা একটু দেখাই আপনাদেরকে, এত সুন্দর একটি জায়গা যেই নদীটি বাংলাদেশ এবং ভারতকে বিভাজন করেছেন। এবং এই নদীটির বিষয়ে যদি একটু বলি আপনাদেরকে, সেটি হচ্ছে যে এই নদীটির এক সময় যৌবন ছিল, এই নদীটি বয়ে চলার একটা স্রোত ছিল। এখন কিন্তু সেই স্রোত আর দৃশ্যমান না। এই নদীটি আস্তে 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 জৌলসার যৌবন কিন্তু হারিয়ে ফেলছে কালের বিবর্তনে। একটা সময় আমরা ছোটবেলা দেখেছি যে এই বর্ষাকালে এই নদীতে থই থই পানি থাকতো, নদীর একটা জোয়ার ভাটার মতন একটা অবস্থান সৃষ্টি হতো, কিন্তু এখন আর সেই পরিবেশটা নেই। এখন হয়তো সর্বোচ্চ হাঁটু পানি আছে। আমি যদি একেবারে সীমান্তের নিচে যেয়ে দেখাই আপনাদেরকে, যেহেতু আমাদের গ্রামের এই একটা জায়গা, যে আমাদের আমাদের মাইলবাড়িয়া কিন্তু একেবারে সীমান্ত বিষয় একটি জায়গা। আমাদের মাইলবাড়িয়ার পরেই হচ্ছে ভারত বা ইন্ডিয়া যেটাই বলি আমরা। আমাদের বাংলাদেশের এই পারের থানাটি হচ্ছে মহেশপুর উপজেলা, এবং ওই পারে যে থানাটি অবস্থিত সেটি হচ্ছে আপনার যদি একটু বলে রাখি, সেটি হচ্ছে যে এই পাশে আছে বগুড়া থানা আছে, এই পাশে হাসখালি থানা আছে। তো আমরা একেবারে সীমান্তে দেখেন, একেবারে আপনাদেরকে নিচে নিয়ে আসছি এই জায়গাটি দেখানোর জন্য। এটি হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের যে সীমারেখায় বিভাজন সৃষ্টি করেছে সেই নদী। এই নদীটির নাম হচ্ছে ইছামতি নদী। এই নদীটি মহেশপুর উপজেলার প্রায় ৬টি ইউনিয়নের ভিতর দিয়ে বয়ে গিয়েছে, এবং ৬টি ইউনিয়নকে ভারতের বিভিন্ন অঞ্চলের সাথে কিন্তু ভেদ করে রেখেছে। আমরা এক পাশে বাংলাদেশের মানুষ সহাবস্থান করছে এবং অন্য পাশে ভারতের মানুষ কিন্তু অবস্থান করছে, কিন্তু আমাদের বাংলাদেশের এই সীমারেখায় কোনো কাঁটাতারের ব্যবস্থা না থাকলেও ভারতে কিন্তু ঠিকই এই যে কলা গাছগুলো দেখছেন, এই কলা গাছের ওই পারেই কিন্তু কাঁটাতারের ব্যবস্থা করা আছে, এবং পুরা অংশ জুড়ে কিন্তু তাদের কাঁটাতার দেওয়া আছে। তো আমি যে নদীটিকে দেখালাম তোদেরকে দেখাই, দেখেন এই নদীটি হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশ এবং ভারতের বিভাজন করেছেন। এবং এখানকার আমাদের এই পাশের অঞ্চলের মানুষ চাষ করে থাকেন, এবং ওই পাশে কিন্তু ভারতের মানুষ চাষ করে থাকেন। তো প্রাকৃতিক যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা একসময় আমরা এখানে উপভোগ করতাম বর্ষাকালে। একেবারে থই থই পানি থাকতো, নদীতে সাঁতার কাটা হতো কলা গাছ কেটে, যে এই পাড়ের কলা গাছ কেটেই এই কলার ভেলা বানিয়ে কিন্তু আমরা এখানে সাঁতার কেটেছি, গোসল করেছি। সেগুলো এখন আমাদের কাছে অতীত, এবং আমরা একটা সময় এখানে অহরহ যাতায়াত করেছি। কিন্তু আজকে আমি যেখানে এসেছি প্রায় 15 বছর পরে আজকে আমি এখানে পা রেখেছি। আমি 15 বছর আগে কিন্তু এখানে আসতাম, ছোটবেলা খেলাধুলা করতাম, দল বেঁধে শ্যাম্পু সাবান ভাজামুড়ি নিয়ে এখানে আসতাম। তো আজকে 15 বছর পরে আবার এখানে আসলাম দেখার উদ্দেশ্যে এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এই পুরো পরিবেশটা কেমন লাগলো আপনারা একটু কমেন্টস করে জানাবেন, এবং সুন্দর সুন্দর গ্রামীণ এরকম দৃশ্য দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।